বাংলাদেশের জ্বালানি তেলের যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা নষ্ট করতেছে এক সরকার, দ্বিতীয় পাম্প মালিকেরা। কারণ প্রত্যেকটা পাম্পে যে তেল আসতেছে সেই তেলগুলা হয়তো বিলাসে বিক্রি করতেছে, তা না হলে এলাকার নাম নেই তারা তেল বিক্রি করতেছে। আচ্ছা, বাইরেতে যে গাড়িগুলো আসে সে গাড়ি কি ওই পাম্পের থেকে কখনো তেল নেয় না? টাঙ্কিতে তেলের পাম্পের টাঙ্কিতে তেল থাকার সত্ত্বেও তারা গাড়িওয়ালাদের তেল দিচ্ছে না। ভোগান্তি, গ্যাঞ্জাম, মারামারি লাগাচ্ছে কিসের জন্য? একটা গাড়ি ঢাকা পর্যন্ত পৌঁছাইতে মিনিমাম 80 লিটার তেল লাগে, তারে তেল দেওয়া হচ্ছে 10 লিটার। তাহলে বাকি 70 লিটার কোথায় পাবে? পাম্পে জাম বাঁধানোর কারণ একটাই, উদ্দেশ্য একটাই, পাম্প মালিকরা, পাম্পের কর্মচারীরা, ম্যানেজাররা। একটা গাড়ির যদি তেল লাগে 70 থেকে 80 লিটার, তাকে তেল দেওয়া হচ্ছে 10 লিটার। এই 10 লিটার তেল দিয়ে সে কোথায় যাবে? সে পরবর্তীতে আরেকটা পাম্পের সামনে যায় সিরিয়াল দেওয়া লাগতেছে। কেন? ওই পাম্পের থেকে যদি 70-80 লিটার তেল দিয়ে দেয়, সে দিব্য ঢাকায় চলে যেতে পারে। ঢাকার থেকে আবার একটা পাম্পের থেকে 70-80 লিটার তেল দিলে সে আবার যশোর বেনাপোল এসে পড়তে পারে। তাহলে তার তো আর অন্য পাম্পে, দ্বিতীয় পাম্পে সিরিয়ালে থাকা লাগতেছে না। এই সিরিয়ালের কারণ একটাই, এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। কারণ একটা গাড়িতে যতটুকু তেল লাগবে তার ততটুকু তেল দেওয়া উচিত। প্রত্যেকটা পাম্পে পুলিশ দেওয়া হচ্ছে। পুলিশ ভুক্তভোগীর পক্ষে না নিয়ে পুলিশগুলো কথা বলতেছে পাম্পওয়ালাদের পক্ষে। পাম্পওয়ালারা যদি বলতেছে 5 লিটার তেল দেবো একটা গাড়িতে, পুলিশ বলতেছে হ্যাঁ ওই 5 লিটারই। কেন ভাই? একটা গাড়ি ঢাকা পর্যন্ত যাইতে কি 5 লিটার তেল লাগে? পুলিশ ভুক্তভোগীর পক্ষ নিয়ে কথা বলবে। একটা পাম্পে যখন একটা গাড়ি বা একটা পাবলিক যখন যাবে, তার কি সমস্যা, কি সমাধান, পাম্পওয়ালা কি করতেছে না করতেছে সেটাও দেখবে। পাবলিকের প্রয়োজন কি সেটাও দেখা উচিত। কিন্তু পুলিশ পাবলিকের কোনো পক্ষ নিচ্ছে না, কারণ জানে যে পাবলিক পুলিশের পকেটে টাকা ঢোকাতে পারবে না। পাম্পওয়ালা ঠিকই দিন শেষে তার ডিউটি শেষে পকেট ভরে দিয়ে দিতে পারবে, কম বেশি ঝাঁক দিবে। আমি নিজে চোখে দেখেছি দিতে, বাইরের মানুষের কথা কি বলবো। তা এই পরিস্থিতি যদি হয় তো দেশের উন্নতি মানে কি বলে না, একটা কিসের ভিতরে যাবে? দেশের উন্নতি তার ভিতরে যাবে। দেশ মানে ধ্বংস হয়ে যাবে। এই দেশ ফিরবে না। দেশের এই অবস্থা যদি করে তো এই দেশ কখনো ফিরবে না, ভালো হবে না। কারণ খারাপ বানায় রাখতেছে পাম্প মালিকরা, তেলের পরিস্থিতি খারাপ বানায় রাখতেছে। যে পাম্পে তেল নাই সে পাম্পে তো কোনো গাড়ি যায় না। তুই ভাই তেল তোর যতটুকু আছে ততটুকু তুই দিয়ে দে, যার যতটুকু প্রয়োজন দিয়ে তুইও পাম্প বন্ধ করে রাখ, যে তেল নাই দিতে পারতেছি না। কিন্তু তুই তেল থাকা অবস্থায় কেন পাম্প